মাজার পূজারী আলাউদ্দিন জিহাদি সেও দেখলাম লাইভে এই আবুল সরকারের পক্ষ নিয়ে কথা বলতেছে। নাউজুবিল্লাহ জুড়ে বলি। আরে যে আল্লাহর শানে বেয়াদবি করলো তার পক্ষে নিয়ে যে কথা বলে সেও তার অন্তর্ভুক্ত হয়ে গেল, সেও তার দলের অন্তর্ভুক্ত হয়ে গেল। ঠিক না বেঠিক জুড়ে বলি। সে লাইভেও কথা বলেছে, আবার ওয়াজ মাহফিলের মঞ্চে গিয়েও সে এই বাউল শিল্পী আবুল সরকার আবাল সরকারের পক্ষ নিয়ে কথা বলেছে। সে বলতেছে তাকে তো বোঝানো যায়। আরে বোঝানো তো যাবে, ইহুদিকে বোঝানো যায়, খ্রিস্টানকে বোঝানো যায়, এই আবাল সরকারকেও বোঝানো যাইতো যদি সে আল্লাহর শানে এত বড় বেয়াদবি না করত, কোরআনকে নিয়ে সে এত তামাশা যদি না করত, বোঝানো যাইতো। সে এমন নাফরমানি করেছে, এমন বেয়াদবি করেছে, যেই বেয়াদবির শাস্তি হলো প্রকাশ্যে ফাঁসি। ঠিক না বেঠিক জুড়ে বলি। এই বন্ড জিহাদি আলাউদ্দিন জিহাদিকেও বলতে চাই, তুমি শুনে রাখো, তুমি এই বাউলদের পক্ষ নিয়ে কথা বলতেছো, আমরা বুঝে গেছি তুমি বন্ড আলাউদ্দিন জিহাদি, তুমি এই বাউলদের সাথেই তুমি আসো, তুমি তাদের, তোমরা সবাই একই সুতায় বাঁধা। ঠিক না বেঠিক জুড়ে বলি। এই আলাউদ্দিন বন্ড আলাউদ্দিন, তাকেও জানাই দিতে চাই, তুমি যদি ভবিষ্যতে এই বন্ডদের এই বাউলদের পক্ষে নিয়ে কথা বলো, বাংলার মুসলমান তোমাকে যেখানে পাবে জুতা পেটা করে ছাড়বে। ঠিক না বেঠিক জুড়ে বলি। আর বাউল আবুল সরকার, বাউল যারা বাউল আছে তারা বলে আল্লাহ নাকি বানাইছে নাচানাচি করার জন্যে। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। গতকালকে একটা ভিডিও দেখলাম, হ্যাঁ বলতেছে আল্লাহ তো কোরআনে বইলা দিছে নাচানাচি করার জন্যে। নাউজুবিল্লাহ জুড়ে বলি। কিভাবে হ্যাঁ উদাহরণ দেয়, আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, এইভাবে উদাহরণ দিতেছে। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। আমি মসজিদেও আজকে বলছি, হ্যাঁ বলতেছে আল্লাহ তো কোরআনেই বলছে নাচানাচি করার জন্য, এই জন্যই তো আমরা নাচি, আর মোল্লারা আমাদের বিরুদ্ধে কথা বলে। নাউজুবিল্লাহ জুড়ে বলি। সে এমন বক্তব্য দিয়েছে, প্রশাসন তাকে গ্রেফতার করেছে, ধন্যবাদ জানাই। সে এমন বক্তব্য দিয়েছে, যেই বক্তব্যের কারণে মুসলমানদের কলিজায় আগুন লেগে গেছে। ঠিক না বেঠিক জুড়ে বলেন। আল্লাহ পাককে নিয়ে এমন কথা বলেছে, আল্লাহ রব্বুল আলামিনের শানে এত বড় বেয়াদবি করেছে, এমন কথা বলেছে যেই কথাগুলো আমি আপনাদের সামনে আমি নিজের জবান দিয়ে নিজের মুখ দিয়ে আমি বলতে পারতেছি না, লজ্জা লাগতেছে। আমি যদি জবান দিয়ে কথা বলি, এই কথাগুলো বলে আমার নিজেরও গুনাহ হবে। নাউজুবিল্লাহ সবাই বলি। এমন কথাগুলা বলেছে, যেই কথাগুলা সে বলেছে আপনারা যারা ইন্টারনেট চালান, যারা দেখেছেন তারা অবশ্যই শুনেছেন। এমন কথাগুলা বলেছে, যেই কথাগুলা বলার কারণে আল্লাহ রব্বুল আলামিনের সাথে বেয়াদবি হয়েছে, আল্লাহ রব্বুল আলামিনের শানে বেয়াদবি হয়েছে। সে এই কথাগুলা বলার সাথে সাথে ঈমান থেকে বাহির হয়ে গেছে, সে বেঈমান হয়ে গেছে, সে মুরতাদ হয়ে গেছে। ঠিক না বেঠিক জুড়ে বলে। আর মুরতাদের রায় কি জানেন? মুরতাদের রায় হলো, একজন যদি বেঈমান থাকে, একজন যদি কাফের থাকে, সে যদি হিন্দু হয়, সে যদি ইহুদি হয়, খ্রিস্টান হয়, তার এই রায় নয়। কিন্তু মুসলমান হয়ে কেউ যদি আল্লাহর শানে বেয়াদবি করে, কেউ যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, মুসলমান হয়ে কেউ যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, নবীজির বিরুদ্ধে যদি কেউ কথা বলে, নবীজিকে নিয়ে যদি কেউ ব্যঙ্গে চিত্র করে, সে মুসলমান, সে দাবি করে মুসলমান, আর আল্লাহর শানে বেয়াদবি করে, সে মুরতাদ হয়ে যায়। তার রায় হলো তাকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া। ঠিক না বেঠিক জুড়ে বলে। আমরা দাবি জানাই বর্তমান প্রশাসনকে, এই বাউল সরকারকে গ্রেফতার করা হয়েছে, এই বাউল আবুল সরকার, আমরা বলি হে ফাউল, বাউল নামে ফাউল, আবুল সরকার হে আবাল সরকার, হে আবুল সরকার নয়, হে আবাল সরকার। ঠিক না বেঠিক জুড়ে বলি। এই আবাল সরকারকে আমরা বলতে চাই, বর্তমান প্রশাসনকে গ্রেফতার করা হয়েছে, এই আবাল সরকারকে, এই আবাল সরকারকে যেন প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়। ঠিক না বেঠিক জুড়ে বলে। আবার অনেকে দেখা যায় তার এই বাউলদের পক্ষে নিয়ে কথা বলতেছে। একজনকে দেখলাম, সে কিছু কথা বলে, বিভিন্ন মঞ্চে আলোচনা করে, তার নাম আলাউদ্দিন জিহাদি। নাম কি? এই বন্ড আলাউদ্দিন জিহাদি, মাজার পূজারী আলাউদ্দিন জিহাদি, সেও দেখলাম লাইভে এই আবুল সরকারের পক্ষ নিয়ে কথা বলতেছে। নাউজুবিল্লাহ জুড়ে বলি। আরে যে আল্লাহর শানে বেয়াদবি করলো তার পক্ষে নিয়ে যে কথা বলে, সেও তার অন্তর্ভুক্ত হয়ে গেল, সেও তার দলের অন্তর্ভুক্ত হয়ে গেল। ঠিক না বেঠিক জুড়ে বলি।
সে লাইভেও কথা বলেছে, আবার ওয়াজ মাহফিলের মঞ্চে গিয়েও সে এই বাউল শিল্পী আবুল সরকার আবাল সরকারের পক্ষ নিয়ে কথা বলেছে। সে বলতেছে তাকে তো বোঝানো যায়। আরে বোঝানো তো যাবে, ইহুদিকে বোঝানো যায়, খ্রিস্টানকে বোঝানো যায়, এই আবাল সরকারকেও বোঝানো যাইতো যদি সে আল্লাহর শানে এত বড় বেয়াদবি না করত, কোরআনকে নিয়ে সে এত তামাশা যদি না করত, বোঝানো যাইতো। সে এমন নাফরমানি করেছে, এমন বেয়াদবি করেছে, যেই বেয়াদবির শাস্তি হলো প্রকাশ্যে ফাঁসি। ঠিক না বেঠিক জোরে বলি? এই বন্ড জেহাদি আলাউদ্দিন জেহাদিকেও বলতে চাই, তুমি শুনে রাখো, তুমি এই বাউলদের পক্ষ নিয়ে কথা বলতেছো, আমরা বুঝে গেছি তুমি বন্ড আলাউদ্দিন জেহাদি, তুমি এই বাউলদের সাথেই তুমি আসো, তোমরা সবাই একই সুতায় বাঁধা। ঠিক না বেঠিক জোরে বলি? এই আলাউদ্দিন বন্ড আলাউদ্দিন, তাকেও জানাই দিতে চাই, তুমি যদি ভবিষ্যতে এই বন্ডদের এই বাউলদের পক্ষে নিয়ে কথা বলো, বাংলার মুসলমান তোমাকে যেখানে পাবে জুতা পেটা করে ছাড়বে। ঠিক না বেঠিক জোরে বলি?